গিয়েছে এবং আদালতের সিদ্ধান্তে আবারও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার জন্য সাধারণ সম্পাদকের জায়গায় সিদ্ধান্ত পেয়েছেন আদালত থেকে মনোহর হোসেন দীপ্ত স্যার। আমার তার সাথে গতকাল কথা হয়েছে, তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, পাশাপাশি বলেছেন যে আর যদি কোনো জটিলতা না থাকে তিনি শিল্পীদের জন্য শেষ পর্যন্ত কাজ করে যেতে চান। আপনার কেমন লাগছে? কারণ তিনি আবারও তার আদালতের সিদ্ধান্তে ফেরত এসেছেন, কারণ একটি পুনরাবৃত্ত হয়েই ছিল। আসলে আমরা এটা খুবই দুঃখের সাথে বলতে হয় যে শ্রদ্ধেয় মানে আমাদের দিদুর সাহেবের সাথে যা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। এটা মানে যারা করেছে আমার মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই করেছেন, বা এটা আমি কোনো আর্টিস্ট মনে হয় মানে আমাদের 575 জন আর্টিস্ট, কোন আর্টিস্ট মানে দিগ্জল ভাইয়ের শত্রু হতে পারে আমি বিশ্বাস, অন্যটা থাকতে পারে, কেউ অন্য থাকতে পারে, একজন আরেকজনের শত্রু থাকতে পারে বা পছন্দ না করতে পারে, কিন্তু দিগ্জল ভাইকে পছন্দ করবে না এমন কোন আর্টিস্ট নাই, এমন কোন টেকনিশিয়ান তো নেই। মানে যেটা হয়েছে এটা আসলে আমরা স্টোনাইজড, এবং আমরা তো আগে আমাদের ব্যাপারটা জানিয়ে দিয়েছি যে ঘুম হয়নি আমাদের, কয়েকদিন ঘুম হয়নি, চুপচাপ কথা বলি না, মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। বাট খালি লাস্টে খালি বলছিলাম ভাইয়াকে যে ভাইয়া আল্লাহ মহান, আল্লাহ নিজেই মানে আমরা যারা বিশ্বাসী তারা বলি আল্লাহ এক এবং অদ্বিতীয়, সত্য তিনি এক এবং অদ্বিতীয়, সত্যকে ভাঙা যায় না এবং সত্যকে দ্বিখণ্ডিত করা যায় না। তো ভাই আপনার জয় হবে ইনশাআল্লাহ। এটা পরশুদিন তার সাথে আমার চার্ট হয়েছে এটা। তো এবং আমি সবসময় এটাই বিশ্বাস করি, আমি নিজে সৎ, আমি 100% সততার সাথে আমার কাজ করি, এবং আমি বারবার বলি যে সত্য নিজে একটা সুন্দর, বাড়তি সৌন্দর্য কোনো দরকার নেই। মিথ্যাকে অনেক কিছু মেখে থেকে সুন্দর করা হয়, কিন্তু শেষ পর্যন্ত মেকআপ চলে যায়, ফাউন্ডেশন তো ঠিক না। আর সত্য নিজে একটা ফাউন্ডেশন নিয়েই জন্ম নেয়। তো এরকম ইনশাল্লাহ যেটা হয়েছে সেটা তো আমরা অনেকবার নিন্দার সাথে ব্যাপারটা জানাই, এবং আমি আশাই করিনি যে শ্রদ্ধেয় দিগ্জল সাহেবকে এরকম মুখোমুখি হতে হবে তার জীবদ্দশা, আমি এটা আশা করিনি, এবং তাকে নিয়ে কোনো কথা বলবে এটা আমি জীবনে আশা করিনি। এটা আমি তীব্রভাবে এটা কি বলবো নিন্দা জ্ঞাপন করি, এবং আমি এটা আশা করিনি কোন শিল্পীর কাছ থেকে, কোন টেকনিশিয়ানসের কাছ থেকে দিগ্জল সাহেবকে নিয়ে কেউ কোনো কথা বলবে এটা আমি কোনোদিন আশা করবো না। এবং আমি তো বললাম আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ আমি আল্লাহর কথা তো বললাম যারা আমরা বিশ্বাসী যে সত্যকে দ্বিখণ্ডিত করা যায় না। উনি বিপুল ভোটে জিতেছেন, এবং আমাদের পুরো ক্যাবিনেট এত বড় জয়, 18 জন আমরা এসেছি, এবং আমি 18 জন আমাদের দলে বললাম, আমরা 21 জনে আমরা এক ইনশাআল্লাহ। তো আমরা কখনোই এটা ভাবতেও পারি না, এবং আমরা ফার্দার এগুলোতে যাবেও না যে এরকম শিল্পীরা হামলা মামলায় কেন যাবে এই ব্যাপারটা। এটা আমি তো অন্তত সবসময় কথা বলবো, আজকেও বলবো যে আপনার মাধ্যমে যে শিল্পীদের কখনো হামলা মামলার প্রয়োজন নেই, আমরা নেগোশিয়েট করবো, আমরা ছাড় দিয়ে দেবো। আপনি দেখেছেন আমি এর আগে অমিতের কাছে হেরেছি, অমিতকে মালা পরিয়ে দিয়ে এসছি, আমি কাঞ্চন ভাইয়ের কাছে হেরেছি, মালা পরিয়ে দিয়ে এসছি, এবং এবার কাঞ্চন ভাই আমাদের কাছে এসেছিলেন, আমাকে বলি ভাই চ্যানেলাইতে আমি দেখলাম লাইভে শুভকামনা জানিয়েছেন। তো এইভাবে প্র্যাকটিসটা হওয়া উচিত, প্রকৃত শিল্পীরা তো এগুলোই করবে, এটাই করা উচিত। একদম দিগ্জল ভাইকে নিয়ে সামনের দিনগুলোতে তো আসলে শিল্পীদের জন্যই কাজ করে যাবে, যদি সাধারণ সম্পাদক এখন পার্মানেন্টলি আসলে অফিসিয়ালি এখন যে সব আলহামদুলিল্লাহ মনে করেন দেখেন আমি নির্বাচন কেন করবো, আমি সাধারণ মানুষের জন্য আমি বারবার বলি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, আমি খেটে খাওয়া মানুষরা আমাকে মিশা সভা করবো, যাদের ঘাম পড়ে তাদের ঘামের টাকা দিয়ে আমি এখানে আজকে মিশা সভা করবো। তো আমি তো ঘামের সাথে জড়িত, যারা ওদেরকে এন্টারটেইন করাটা আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এর পরে যদি যার অর্জন হয় সেটা আলাদা কথা, কিন্তু খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করি, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমি, এবং আমি সারা জীবন থাকবো। তো আমার এরকম আপনারা জানেন ভালো করে 575 জন শিল্পীর মধ্যে সলভেন্সি সবার নেই, আমরা সবাই নায়ক নায়িকা নেই, ভিলেন নেই। তাহলে এই যে শিল্পীদের যখন আমাকে ধরলেন তারা, ভাইয়া আমাকে কেন ভাইয়ার সাথে আমি করলাম নির্বাচন, শুধুমাত্র যে ভাইয়াকে যারা এক্সিকিউট করতে পারে, ভাইয়ার উদার একটা মন আছে, এটা খেলে আমি যদি এক্সিকিউট করতে পারি তাহলে আমার শিল্পীরা উপকৃত হবে। এবং ভাইয়াও ভালো করে জানেন ভাইয়া আমাকে কেন করতে বলেন নির্বাচন কর্মীরা, উনি জানেন যে আমি আমার সততার সাথে এক্সিকিউশনটা করতে পারবো। তো ওই জায়গা থেকেই এতদিন মাঝখানে যায় যে কটা দিনে কেস কামারি হলো ধরেন, এই কদিন উনি কিন্তু চুপ, আমরা চুপ, কথা বলতে পারি না, কারণ যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম উদ্দেশ্য সফল হচ্ছে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সার্ভিস দেয়া, সাধারণ মানুষকে সার্ভিস দেয়া। তো ওরা তো ক্ষতিগ্রস্ত, যদি আছে দিগ্জল সাহেবের কিছু হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ মেম্বাররা, এটা আমি কখনোই চাইনি। আর মূলত আমি এই এত বড় ক্যাবিনেট নিয়ে কাজ করতেছি শুধুমাত্র ওনাদের সামনে রেখে, ওনার মনটাকে আমি ছিটিয়ে দিতে চাই। এটাই ছিল আমাদের মানে এইবার নির্বাচন করার উদ্দেশ্য। তো একটা জিনিস ছোট করে গেলে
আমরা এখন পরিপূর্ণ ক্যাবিনেট চলে এসেছি, মানে আইডি প্রোগ্রামের শ্রদ্ধাশীল, এবং আমি মনে করি যে আমাদের এই ক্যাবিনেটে, স্ট্রং এই ক্যাবিনেটে ইনশাআল্লাহ সামনের আমাদের যে সমস্ত স্টেপ গুলো ছিল, যে আমাদের ইস্তেহার ছিল, ইস্তেহারের বাইরে যত নতুন কিছু আছে সেগুলোকে আমরা পুরো যে আমাদের মেয়াদকাল আছে সেই মেয়াদকালে আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করবো। এবং আমি মনে করি যে দীপজল সাহেবের মতো লোক, সাধারণ সম্পাদক যদি ইনশাআল্লাহ ঠিকঠাক মতো সম্মানের সাথে থাকেন, তাহলে উনি শিল্পী সমিতি ইনশাআল্লাহ বদলে দিয়ে যাবে এই ক্যাবিনেট তার নেতৃত্বে। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনাদেরকে জানে উনি আজকেই প্রায় বরিশালের ওই দিকটায় উনি 17 লাখ টাকার উনি আজকে দিয়েছেন, সাহায্য সহযোগিতা করছেন টিম পার্টিতে। দিস ইজ মনোহর হোসেন দীপজল। এবং উনি কিন্তু কোনো নামের জন্য করেননি, উনি উনি কিন্তু বলেননি, আমি আপনাদেরকে বললাম যে উনি অলরেডি স্টার্ট করে দিয়েছেন। তারপরে ইনশাল্লাহ আমাদের নেক্সট মিটিং এ উনি আসবেন, আর আশা করি তখন, এবং আমরা শিল্পী সমিতি থেকে আরো নতুন প্ল্যান আসবে, নতুন সহযোগিতা হাত বাড়িয়ে দেবো আমরা শিল্পী সমিতি। এই যে দেশে এখন যে এরকম একটা পরিস্থিতিতে একটা ডিজাস্টার হয়ে গেল, শিল্পী সমিতি অবশ্যই দেশের মানুষের জন্য যতটুকু পারবে অবশ্যই তারা পাশে থাকবে।